হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে মৌলিক গণিতেরই আর দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটি হচ্ছে সেট উপসেটের পার্থক্য, সসীম সেট অসীম সেটের পার্থক্য এবং ভারসাম্য বাজারটা কি এবং ভারসাম্য বাজার কি। সো সেট উপসেটের পার্থক্য কি? সেট সুনির্দিষ্ট সেট কি? সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত বস্তু সময়ের সমাহার বা তালিকাকে, এখানে যেটা আছে সুসংজ্ঞায়িত বস্তুর সমষ্টিকে সেট বলে, এটা দিলেও চলবে। আবার সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত বস্তুসমূহের তালিকা ও সমাহারকে সেট বলে। আর উপসেটের ক্ষেত্রে ঠিক আছে, আমি আবারও বলতেছি, সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত বস্তুসমূহের সমাহার ও সমাহার বা তালিকাকে সেট বলে, অথবা এটা দিলেও চলবে, সুসংজ্ঞায়িত বস্তুর সমষ্টিকে সেট বলে। আর উপসেট কি? কোনো সেটের সব উপাদান যদি অন্য একটি সেটের মধ্যে বিদ্যমান থাকে তবে প্রথম সেটটিকে দ্বিতীয় সেটের উপসেট বলে। একটা প্রশ্ন চলে গেল সংজ্ঞা, যেগুলো সাইডে থাকে না দিলেও চলবে। পার্থক্যটা সবসময় টেবিল আকারে দিলেই ভালো মার্ক পাওয়া যায়। সো এটা তারপরে আসবে সেটকে সাধারণত ইংরেজি বড়হাতের অক্ষর ABC দ্বারা প্রকাশ করা হয়, আর উপসেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। একটি সেট স্বাধীনভাবে গঠিত হয় আর একটি উপসেট কোনো নির্দিষ্ট সেটের অংশ হয়। একটি উপসেট সবসময় কোনো একটি নির্দিষ্ট সেটের অংশ হয়। উদাহরণ, A ইজিক্যাল টু 1 2 3 4, আর বি যদি বি 1 2 হয় তাহলে বি বিলং এ। ওকে, উপসংহার, সকল উপসেট একটি সেটের অংশ, কিন্তু সকল সেট একটি উপসেটের অংশ নাও হতে পারে। সকল সেট অপর একটি সেটের উপসেট নাও হতে পারে। সসীম সেট ও অসীম সেটের পার্থক্য। সসীম সেট যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট ও গণনাযোগ্য তাকে সসীম সেট বলে, আর যে অসীম সেট যে সেটের উপাদান সংখ্যা অসীম ও অগণনীয় তাকে অসীম সেট বলে। এর উপাদান সংখ্যা সীমিত আর এর উপাদান সংখ্যা সীমাহীন। উপাদান সংখ্যা সীমিত আর উপাদান সংখ্যা সীমাহীন। উপাদান সংখ্যা সীমিত আর উপাদান সংখ্যা সীমাহীন। উপাদান সংখ্যা নির্ণয় করা যায়, উপাদান সংখ্যা নির্ণয় করা যায় না। উদাহরণ, A ইকাল টু 1 2 3 4 5, আর উদাহরণ n সমান n ইকাল টু 1 2 3 4 5 ডট ডট ডট, মানে চলতে আছে। উদাহরণ, সসীম সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট থাকে, কিন্তু অসীম সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না। অসীম সেটের উপাদান সংখ্যা শেষ হয় না। বাজার ভারসাম্য কি? এট ফার্স্ট সংজ্ঞা, চাহিদা যোগানের পারস্পরিক ক্রিয়ার ফলে যে মূল্য ও পরিমাণ উভয় সমান থাকে তাকে সেই অবস্থাকে বাজার ভারসাম্য বলে। আবার অর্থাৎ যে মূল্য ক্রেতারা যত পরিমাণ পণ্য কিনতে ইচ্ছুক বিক্রেতারা ঠিক তত পরিমাণ পণ্য বিক্রি করতে ইচ্ছুক থাকে, সে অবস্থাকে বাজার ভারসাম্য বলে। বাজার ভারসাম্য বৈশিষ্ট্য। বাজারের ভারসাম্য হচ্ছে চাহিদা যোগান সমান থাকে। বাজার ভারসাম্য বৈশিষ্ট্য হচ্ছে চাহিদা ও যোগান পরস্পর সমান থাকে। চাহিদা যোগান পরস্পর সমান থাকে। অতিরিক্ত ঘাটতি বা উদ্বৃত্ত থাকে না। দ্রব্যমূল্য স্থিতিশীল থাকে, ক্রেতা বিক্রেতা খুবই সন্তুষ্ট থাকে। বাজারের বৈশিষ্ট্য কি? বাজার ভারসাম্যের বৈশিষ্ট্য চাহিদা যোগান উভয় সমান থাকে। বাজারের অতিরিক্ত ঘাটতি বা উদ্বৃত্ত থাকে না। বাজার জায়গাতে উদ্বৃত্ত থাকে না। মূল্য স্থিতিশীল থাকে, ক্রেতা ও বিক্রেতা উভয় সন্তুষ্ট থাকে। উদাহরণ হিসাবে ধরা যাক, একটি পণ্যের 50 টাকা হলে চাহিদা 100 ইউনিট, যোগানও 100 ইউনিট। এই অবস্থায় চাহিদা যোগান সমান হয় বাজারে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। 50 টাকা হবে ভারসাম্য মূল্য এবং 100 টাকা ইউনিট হবে
ভারসাম্য পরিমাণ। 50 টাকার মূল্য হবে ভারসাম্য মূল্য এবং 8 টাকা ইউনিট হবে ভারসাম্য পরিমাণ। ওকে, বাধাহীন ও শর্তযুক্ত কাম্যকরণের পার্থক্য। বাধাহীন যে আদেশ বা নীতি কোনো শর্ত ছাড়া সর্বক্ষেত্রে, আদেশ বা নীতি কোনো শর্ত ছাড়া সর্বক্ষেত্রে পালনীয় তাকে বাধাহীন কাম্যকরণ বলে। আর যে আদেশ বা নীতি কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা শর্তপূর্ণ উদ্দেশ্যে শর্তযুক্ত কাম্যকরণ, যে আদেশ বা নীতি কোনো নির্দিষ্ট শর্ত বা উদ্দেশ্য পূর্ণের উপর নির্দিষ্ট উদ্দেশ্য বা শর্তপূর্ণ নির্দিষ্ট উদ্দেশ্য বা শর্তপূর্ণের উপর নির্ভরশীল তাকে শর্তযুক্ত কাম্যকরণ বলে। এটি নিঃশর্ত সর্বজনীন, এটি নিঃশর্ত শর্ত উদ্দেশ্য সাপেক্ষ এবং উদ্দেশ্য নির্ভর সত্য সাপেক্ষ। উদ্দেশ্য নির্ভর সত্য সাপেক্ষ। নৈতিক উদ্দেশ্য নির্ভর সত্য সাপেক্ষ, উদ্দেশ্য নির্ভর ও সত্য সাপেক্ষ। নৈতিক কর্তব্য থেকে কাজ করতে নির্দেশ দেয়, নৈতিক কর্তব্য থেকে কাজ করতে নির্দেশ দেয়। উদ্দেশ্য করার জন্য কাজ করার নির্দেশ দেয়, উদ্দেশ্য করার জন্য কাজ করতে নির্দেশ দেয়। নৈতিক কর্তব্য থেকে কাজ করতে নির্দেশ দেয়, উদ্দেশ্য করার জন্য কাজ করতে নির্দেশ দেয়। কী করা উচিত তা না দিলেও চলে, কী করা উচিত তার নির্দেশ দেয়। কোনো কিছু পেতে হলে কী করতে হবে তার নির্দেশ দেয়। কী করা উচিত আর কোনো কিছু পেলে কী করতে হবে, কী করা উচিত আর কোনো কিছু পেলে কী করতে হবে তার নির্দেশ দেয়। উদাহরণ, সত্য কথা বলো। আর উদাহরণ, পরীক্ষায় ভালো ফল করতে হলে নিয়মিত পড়াশোনা করো। এটি ভিত্তি হলো নৈতিকতা ও মূল্যবোধ। এটির ভিত্তি হলো কর্তব্য নৈতিকতা। এটির ভিত্তি হলো নৈতিকতা ও কর্তব্য। আর এটির ভিত্তি হলো ব্যক্তিগত ইচ্ছা বা উদ্দেশ্য। এটির ভিত্তি হলো নৈতিকতা, কর্তব্য। এটির ভিত্তি হলো ব্যক্তিগত ইচ্ছা বা উদ্দেশ্য। বাধাহীন শর্তযুক্ত কাম্যকরণের জন্য ইমানুয়েল কান্ট, দার্শনিক ইমানুয়েল কান্ট বাধাহীন কাম্যকরণ হলো সর্বজনীন নৈতিক যা সব অবস্থা মান্য করা উচিত। অন্যদিকে শর্তযুক্ত কাম্যকরণ কোনো নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য অর্জনের জন্য প্রদত্ত শর্ত সাপেক্ষ নির্দেশনা। তাই বাধাহীন কাম্যকরণ নৈতিক কর্তব্যের প্রকাশ আর শর্তযুক্ত কাম্যকরণ উদ্দেশ্য পূরণের উপায়। গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিচ্ছিন্ন চলকের মতো পার্থক্য। বিচ্ছিন্ন চলকের মতো পার্থক্য, যে চলকের মান গণনা করে নির্ধারণ করা যায়, যে চলকের মান গণনা করে নির্ধারণ করা যায় এবং নির্দিষ্ট সংখ্যক মান গ্রহণ করে তাকে বিচ্ছিন্ন চলক বলা যায়। যে চলকের মান পরিমাপ করে নির্ধারণ করা যায় এবং নির্দিষ্ট সীমার মধ্যে যে কোনো মান গ্রহণ করতে পারে, নির্দিষ্ট সীমার মধ্যে যে কোনো মান গ্রহণ করতে পারে তাকে অবিচ্ছিন্ন চলক বলে। এর মান সাধারণত পূর্ণমাত্রা, এর মান সাধারণত পূর্ণসংখ্যা, এর মান সাধারণত পূর্ণসংখ্যা দশমিক ভগ্নাংশ হয় হতে পারে। দুটি মানের মধ্যবর্তী কোনো মান থাকতে পারে না। দুটি মানের মধ্যে কোনো মধ্যবর্তী মান থাকে 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 না। আর দুটি মানের মধ্যে মধ্যবর্তী অসংখ্য মান থাকতে পারে, গণনার মাধ্যমে পরিমাপ করা যায়। গণনার মাধ্যমে পরিমাপ করা যায়। পরিমাপের মাধ্যমে মান পাওয়া যায়। মানের সংখ্যা সীমিত গণনাযোগ্য, মানের সংখ্যা সীমিত ও গণনাযোগ্য, মানের সংখ্যা অসীম হতে পারে। মানের সংখ্যা সীমিত গণনা, মানের সংখ্যা অসীম। উদাহরণস্বরূপ, শিক্ষার্থীদের সংখ্যা, পরিবারের সংখ্যা, গাড়ির সংখ্যা। আর এটার উদাহরণ হচ্ছে উচ্চতা, ওজন, সময়, তাপমাত্রা। উচ্চতা, ওজন, সময়, তাপমাত্রা। বিচার চলক হলো এমন একটি মান যার মান যার মান গণনা করা যায়। আর অবিচ্ছিন্ন চলক হলো এমন একটি চলক যার মান পরিমাপ করা যায়। অন্যদিকে অবিচ্ছিন্ন চলক হলো এমন একটি চলক যার মান পরিমাপ করা যায় এবং একটি নির্দিষ্ট সংখ্যার মান অসংখ্য মান গ্রহণ করতে পারে। আর হচ্ছে নির্দিষ্ট মান গ্রহণ করতে পারে, নির্দিষ্ট সীমার মধ্যে অসংখ্য মান গ্রহণ করতে পারে। নির্দিষ্ট সংখ্যার মান নির্দিষ্ট মান গ্রহণ করে, যা নির্দিষ্ট মান গ্রহণ করে, নির্দিষ্ট সংখ্যার মতো অসংখ্য মান গ্রহণ করতে পারে। নির্দিষ্ট মান গ্রহণ করে, নির্দিষ্ট সীমার মতো অসংখ্য মান গ্রহণ করতে পারে। সামাজিক গবেষণা ও পরিসংখ্যান উভয় ক্ষেত্রে উভয় ধরনের চলকে সামাজিক গবেষণা ও পরিসংখ্যানে উভয় ধরনের চলকের গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে। সামাজিক গবেষণা ও পরিসংখ্যানে উভয় ধরনের চলকের গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে। সামাজিক গবেষণা উভয় ধরনের চলকের গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে। এগুলো হচ্ছে মৌলিক গণিত অর্থনীতির কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।